ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, বিয়ে দেওয়া লাগবে। আমি তোমার জন্য একটা পাত্র নির্বাচন করেছি। দেখতে পাত্র হ্যান্ডসাম, কোয়ালিফাইড, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, বংশ ভালো, খুব চমৎকার সুন্দর। এই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমি বিয়েতে রাজি কি না আপনি জানতে চাইলেন। এই প্রশ্নের জবাব আপনাকে সরাসরি দিতে পারলাম না। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দেব। বাবার কাছ থেকে কয়দিনের সময় নিছে? কথা বলেন না কেন? একদিনের সময় নিয়া মেয়েটা পরের দিন সকালবেলা ফাতেমার বাড়িতে পৌঁছে যায়। ফাতেমার বাড়িতে গিয়ে চোখের পানি ছেড়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমার কাছে এসেছি, তুমি যেটা বলবে সেটাই আমি মেনে নেব। ফাতেমা বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কেমনে তোমাকে সাপোর্ট দিব, সহযোগিতা করব, পরামর্শ দিব, কি জানতে চাও বলো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছি, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র মানুষ আর নাই। আমি আমার বাবার কথাকেও 100% মেনে নিতে পারলাম না, কিন্তু আমি তোমার কাছে এসেছি, তোমার কাছ থেকে বিষয়গুলো জানতে চাই। ফাতেমা বললেন, বলো কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, দীর্ঘদিন থেকে তোমার বাড়িতে আসা যাওয়া করি, কত ধরনের কত জাতের মানুষকে তোমার বাড়িতে আসতে দেখলাম, কোনোদিন তুমি কাউকে খারাপ কথা বলনি, কাউকে অন্যায় পরামর্শ দাওনি। যাকে যে পরামর্শ দিয়েছো তার লাইফ তো কমপ্লিট সাকসেস হয়ে গিয়েছে। ও ফাতেমা, আজ আমি এসেছি আমার জীবনের ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য পাত্র দেখেছে, বাবার কথায় ভরসা করতে পারি না। আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি, বাবা যেই ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় আমি কি রাজি হব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, পৃথিবীর কোনো বাবাই তো চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাপ তো ঠিক করছে, তুমি কেন আমার কাছে আসছে? মেয়ে বলছে, ফাতেমা, ব্যাপার এটা নয়, তুমি বলো আমি বিয়ে করব কিনা, তুমি যেটা বলবে সেটাই, কারণ তোমার পরামর্শ ছাড়া আমি আগাতে পারবো না। ফাতেমা বললেন, বোন রে, বিয়েতে রাজি হয়ে যাও, আমার মন বলছে কল্যাণ আছে। এবার মেয়েটা ফাতেমাকে জড়াইয়া কাঁদতেছে আর বলছে, বোন, তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, আমার কোনো আপত্তি নাই। তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, শর্ত ছাড়া বিয়েতে রাজি হতে পারি না। ফাতেমা বলছেন, শর্ত যদি হয় তুমি তোমার বাপকে বলবা, আমাকে কেন? মেয়েটা বলছে, শর্ত তো আপনার সঙ্গে, শর্ত হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করো, তাইলে আমি বিয়ে করতে পারি। কারণ পৃথিবীতে তোমার মতো আমানতদার ভদ্র ভালো মানুষ আর নাই। আমি বিয়ে করব, তোমার মতো ভদ্র মানুষ যদি আমার পাশে না থাকে, এই বিয়েতে কোনো কল্যাণ থাকতে পারে না। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে মানুষ চিৎকারি করবে, গালিগালাজ করবে, কেমনে আমি তোমার বাড়িতে গেলাম? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এত কথা আমি শুনতে চাই না বোন, সোজা কথা, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার পাশে বসে আমাকে আশীর্বাদ না করো, দুটা পথ আমার সামনে খোলা আছে।
হয়তো আমি আত্মহত্যা করব, সুসাইড করব, আর না হয় পৃথিবীতে কোনো ছেলেকে কিয়ামত পর্যন্ত বিয়ে করব না। তুমি যদি আমার বিয়েতে না যাও, এই দুই পথ ছাড়া আমার কাছে কোনো পথ নাই। হযরতে ফাতেমা এক পর্যায়ে আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমার কোনো আপত্তি নাই, এই বিয়েতে আমি রাজি। ছেলেটা সুন্দর কিনা আমি জানতে চাই না, ছেলে লম্বা না খাটো তাও জানতে চাই না, ছেলের পয়সা আছে কিনা তাও জানতে চাই না, শুধুমাত্র আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মানুষকে দাওয়াত দিতে ইনভাইট করতে শুরু করলো। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি যে বিয়েতে রাজি হয়েছি, আমার একটা শর্ত আছে বাবা। মারে, তোমার আবার শর্ত কি? আমার শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, ফাতেমাকে বিয়েতে ইনভাইট করেছি, সে বিয়েতে আসবে, এই শর্তে বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, কি বলতে চাইলা? মুহাম্মদের মেয়ে ফাতেমা তোমার বিয়েতে আসবে? মুহাম্মদ আমার জাত শত্রু, পড়েন না নাউজুবিল্লাহ, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে আমার বাড়িতে ইনভাইট করেছো, প্রয়োজনে তোমাকে মেরে ফেলবো, প্রয়োজনে আজীবন তোমাকে এভাবে রেখে দিব, কোন ছেলের সঙ্গে বিয়ে দিব না, এরপরেও এই বাড়িতে ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি তো আপনার কথা বলে দিলেন, আমি তো কোনো কথা বললাম না, আপনাকে আমি পরিষ্কার করে আজকে বলে দিই, এতদিন পর্যন্ত কোনোদিন আপনার সামনে দাঁড়াইয়া কোনো কথা বলি নাই, আজ আপনাকে বলে দিলাম বাবা, আমার বিয়েতে ফাতেমাকে আসতে যদি আপনি বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আপনি আমাকে কোনো ছেলের কাছে বিয়ে দিতে পারবেন না, প্রয়োজনে আমি নিজে মরে যাব, ফাতেমাকে কাছে না বসায়া এই পৃথিবীর কোনো পুরুষকে বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র একটা সন্তান, মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? এবার ইহুদি কৌশল শুরু করে দিছে, ষড়যন্ত্র শুরু করে দিছে, শয়তানি শুরু করছে। ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, একমাত্র মেয়ে তুমি, তুমি কোনো কথা বলবে, বাবা যদি না শুনি কেমন হয়? মা, তুমি বলছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসতে আমার কোনো বাধা নাই, তাকে আসতে দাও, এরপরে তুমি বিয়েটা করো। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। এবার ইহুদি ডাক দিয়ে বলছে, মারি, আমারও একটা শর্ত আছে, ফাতেমা এই বাড়িতে আসবে, আমারও একটা শর্ত আছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনার আবার শর্ত কি? ইহুদি ডাক দিয়া বলছে, মেরে, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি আর ইনভাইট করব, সবাই তো পয়সাওয়ালার ছেলে মেয়েরা, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে, পৃথিবীর দামি দামি কাপড় পরে তোমার বিয়েতে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, তিন বেলা এক বেলা খাবার নাই, ঘরও থাকবার মতো নাই, কাপড় পরবার মতো নাই, তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে আর সেরা পুরাতন কোন কাপড় পরে চলে আসে, মান সম্মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। এই জন্য মারে, তোমার বিয়েতে যদি ফাতেমা আসতে হয়, আমার কোনো আপত্তি নাই, আমার শর্ত হলো সে যেন একটা নতুন পোশাক পরে আসে, নতুন জামা পরে আসে, এতেই আমি রাজি। ইহুদির চিন্তা হলো, ফাতেমা গরিবের মেয়ে, কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে। ঘুমাই গেছেন? আবার বলেন, হাত তুলে দেখান কারা কারা ঘুমাইছেন। বলছে হাত তুলে দেখান কারা ঘুমাইছেন। আপনার হাত তুলে দিলেন, মানে হাত তুলে কি কেউ ঘুমায়? তাই দেখাইছেন? আসেননি সবাই আমার সাথে? সবাই একবার হাত তুলেন আমার সাথে, ওই যে আমি উঠাইছি,
যারা উড়াইবেন না আমরা কি আল্লাহ, সবাই হাত উঠাইছেন নি? আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার কইছেন নি সবাই? আমি কি এখানে আটকায় দিমু আজ, না শেষ পর্যন্ত যামু? রাত্রে তো অনেক হয়েছে, কিন্তু এই ঠান্ডা আমি তো বুঝি নাই এখানে ঠান্ডা যে আছে। ঠান্ডা তো খোলা ময়দান, তো ঠান্ডা লাগে এসে আমার বুকে। না আমি তো প্লাস্টিক না, মনে হয় মানুষ না। আপনারা তো একদিন বসে রয়েছেন, আমাকে প্রতিটা দিন 12টা মাস কথা বলতে হয়। এটা কি মানুষ না অন্য জিনিস? আমার বন্ধুগণ, তাহলে আমরা কি যাব সামনে? আচ্ছা আচ্ছা। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাক পাবে না, বিয়েতে আসতে পারবে, এটা হলো তার ষড়যন্ত্র। আল্লাহ এগুলো শুনতে শুনতে, আল্লাহ শুনতেছেন নি? নাম নয়, শুনেনি। আল্লাহ চিন্তা করলেন শয়তান কই কি, আমি যারে মহব্বত করি, ভালোবাসি, আমি যাকে ভবিষ্যতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মেয়েদের নেত্রী বানাতে চাই, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা বানাইতে চাই, এরে নিয়ে এভাবে টিটকারি করে এটা তো হতে পারে না। কারণ তারা যত কৌশল করুক, আল্লাহর কৌশল ছোট না বড়? আরো জোরে কোন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করো রে? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কুশলী আর কেউ না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, যা তুই যখন যাইতে দিবি না, আমি সিদ্ধান্ত নিলাম ফাতিমার এই বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ, এটা কালকে সকালে হয়ে যায়। মেয়েটা ফাতেমার কাছে আসছে, আয়েশা বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। তোমার নাম শুনেই তোমার বাপরে গালাগালি শুরু করছে। বাপ তো দেখতেই পারে না তোমার বাপরে, কোনোভাবে সহ্য করে না। বহুত কষ্টের পর একটা শর্তে রাজি হয়েছে। সে শর্ত দিছে, তুমি যদি আমার বিয়েতে যাও আর একটা নতুন পোশাক পরে যাও, এই শর্ত দিছে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, বোন আমি গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস যায় ঘরের চুলে আগুন জ্বলে না, খেজুর খায়া খায়া লাইফ কাটাইয়া দেই। বাপ তো নতুন জামা কাপড় দিবে, স্বপ্ন চিন্তা করি না। কিন্তু আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আমি তো খুশি, আমার রব খুশি, তো সব খুশি। আর আল্লাহ যদি আমার এভাবে রাইকা সন্তুষ্টি পায়, আমিও তো আমার আল্লাহর উপরে সন্তুষ্ট, আমার কোনো টেনশন নাই। কিন্তু আমি নতুন পোশাক পাবো কোথায়? আর তোমার বিয়েতে যাব, আমি যাইতে পারবো না, পোশাক নাই। এবার মেয়েটা ফাতেমাকে জড়িয়ে ধরল আর ডাক দিয়া বলছে, বোন রে তুমি কেন যাবা না? কেন পোশাক পাবা না? তোমার বাবার পয়সা নাই, কিনে দিতে পারবে না, এটা মানলাম। তুমি না আমাকে বলেছো এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার প্রেম, তুমি না আমাকে বলেছো একজনের সঙ্গে তোমার গভীর সম্পর্ক। সারাদিন না খেয়ে রোজা রেখে কাটাইয়া দেও, অন্ধকার হয়ে গেলে গভীর রাত্রে গুনগুন করে কথা বলো। ও ফাতেমা, তুমি না আমাকে বলছো তুমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করে ফেলেছো, রাত গভীর হয়ে গেলে আল্লাহর সঙ্গে কথা বলা ছাড়া ভাল লাগে না। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর এত ক্ষমতা, এই মুহূর্তে আসমানকে জমিন বানাইতে পারে, জমিনকে আসমান বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাতে পারে, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাইতে পারে। এত এত ক্ষমতার মালিক যদি তোমার আল্লাহ হয়, সৃষ্টিকর্তা হয় ফাতেমা, আর তার সঙ্গে যদি এত এত সম্পর্ক, তুমি না আমাকে বলেছো
রব তোমাকে জান্নাত দিতে চায়, জান্নাতে অনেক নিয়ামত আছে, সম্পদ আছে, এত এত কিছু করো যে আল্লাহর জন্যে, যার জন্য এত কিছু করলা সে কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে না? আল্লাহু আকবার। বোন রে, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক করে, কোনো মেয়ে যদি ছেলের সঙ্গে সম্পর্ক করে, ওই মেয়েটা যদি ছেলের কাছে কোনো জিনিস চায়, তার কাছে যদি নাও থাকে, জীবন দিয়া হলেও তা দিতে চায়, দিতে চায়, ঋণ করে হলেও দিতে চায়। তোমার আল্লাহ কিছুটা পারে না? ও ফাতেমা, আমিও বলতে চাই, তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে এত সম্পর্ক, সত্য না মিথ্যা আমি জানি না, সত্য যদি হয়, এই সম্পর্কের মধ্য দিয়ে যদি ছোট্ট একটা কাপড় আদায় করে ফেলতে পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, ওই দিন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বেগী হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং এই দুনিয়ার সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। মেয়েটা বাবার কাছে গিয়েছে, ডাক দিয়া বলছে, আব্বা জান, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, নতুন পোশাক পরে আসবে, আমারে কথা দিছে। ইহুদি টিটকারি করে, শুনছস নি, জিগাইলেন আজকে খাইছেনি, 3 বেলার খাবার নাই, তাকবার গোর নাই, সে কাপড় পরবে। আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে বড় সুন্দর করে। আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা যত কুট কৌশল করুক না কেন, তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ওয়াজ সবে বুঝেননি? এমন কি কেউ আছেন যে তখন বলছি কিচ্ছু বুঝেন নাই? সবাই বুঝছেন? না বুঝলে কিন্তু আবার শুরু করুন। বুঝছেন তো? মানে সবাই বোঝা লাগবে। আমি তো এভাবেই বলতেছি, আস্তে আস্তে, ধারাবাহিক ভাবে। আমার বন্ধুগণ, এই কথা যেদিন হয়, ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয় মাস? ধরেন 1 মাস শেষ। এই 1 মাসে 12টা ঘটনা ঘটছে। কয়টা? এগুলা বললে তো রাত শেষ হয়ে যাবে।